ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, সারা বেলা তোমায় দেখবো বলে আকাশ হয়ে যাই। দীর্ঘ একটি সময় গান সাথী লেখালেখি গান সব মিলিয়ে কেমন যাচ্ছে? সম্প্রতি কাজ করেছি বেশ কিছু। একটা কাজ করলাম জাহিদ আকবরের লেখা, আমার সুর এবং গাওয়া, ধ্রুব মিউজিক স্টেশন থেকে আসছে নতুন গান আকাশ হয়ে যায় এটা। আর অবন্তী সিথি এবং মাহাতিম সাকিব গেয়েছে একটা গান জাহিদ নীরবের সুরে, সেটা ফাহাদ খানের কাজ। আর একটা কাজ হচ্ছে মার্সেল আর পূজা গেয়েছে ভিকি জাহেদের একটা ওয়েব ফিল্মে। আর আরেকটা কাজ হচ্ছে ন্যান্সি এবং শফিক তুহিন গেয়েছেন, আর ন্যান্সি আর মার্সেল করেছেন। মানে কাজ চলমান আর কি, নানান কাজ চলছে। সময়ের সাথে সাথে অনেক নতুন নতুন মুখ, অনেক নতুন নতুন মানুষ লেখালেখি করতেছে, গান লিখছে। এই জায়গা থেকে ভাইয়া, আপনি যেহেতু দীর্ঘ সময় ধরে এর সাথে সংশ্লিষ্ট আছেন, কোন কোন দিকগুলোতে বিশেষ নজর রাখা দরকার আপনি কি মনে করছেন? যারা নতুন লিখতে আসে তাদের প্রচুর পড়তে হবে, সকালে পড়তে হবে, দুপুরে পড়তে হবে, বিকেলে পড়তে হবে, রাতে পড়তে হবে। ফোন যতক্ষণ থাকবে ততক্ষণ পড়বে, শুনবে, পৃথিবীর সব খোঁজ খবর রাখবে, পৃথিবীর কোথায় কোন ভালো কাজ হচ্ছে সেসব খোঁজ খবর রাখতে হবে। ঘুরে ফিরে কথা একটাই, তার আশ্রয় হতে হবে মানে পড়ালেখা, তার পড়তে হবে, না পড়ে তার লেখার অধিকার নাই। আমি সিনেমা নিয়ে কথা বলি, আমি কন্টেন্ট বানাইতে আমি প্রচুর পর্যালোচনা করি, বিশ্লেষণধর্মী কথাবার্তা বলি। সারা পৃথিবীর সিনেমা নিয়ে আমি কথা বলি, হলিউড, বলিউড, ইটালিয়ান, আর্জেন্টিনাইন বা অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়ান বা সাউথ, সব সিনেমা নিয়ে আমি কথা বলি। সো আমাকে কথা বলতে হয়। বাংলা সিনেমাকেও আমি খুব গুরুত্বের সাথে দেখি এবং দেখব। সর্বশেষ যে গানটা আসতেছে সামনে, গানটা একটু খালি করে যাবে। সারা বেলা তোমায় দেখবো বলে আকাশ হয়ে যায়, যেখানেই থাকো যত দূরে মনের সীমানায়। সারা বেলা তোমায় দেখবো বলে আকাশ হয়ে যাই। যাদের সামর্থ্য আছে তারা ঈদ নিজে করুন এবং অন্য আরও বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা পরিচিত যারা আছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য যা করা দরকার তা সামর্থ্য অনুযায়ী করুন, এটাই চাই। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি আমার চেয়ে বড়।